বেনজির সাহেবকে নিয়ে একটা প্রোগ্রাম দেখলাম। এই প্রোগ্রামে সাবেক আইজিপি সাহেব বলছেন সরকারের প্রয়োজন শেষ হয়ে গেছে, বেনজির সাহেবকে এখন টিস্যুর মতো ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে। আমার প্রশ্ন, সরকারের যে সেবাটা বেনজির সাহেবের কাছ থেকে নেওয়ার দরকার সেটাই গভর্নমেন্ট নেবে, আর বেনজির সাহেব যদি কোনো অবৈধভাবে জ্ঞাত আয় বহির্ভূত অর্থ উপার্জন করেন সেক্ষেত্রে তার বিচার হবে, এটা স্বাভাবিক। এখানে এই যে একটা কথা বলা হচ্ছে যে সরকারের প্রয়োজন শেষ হয়ে গেছে, সরকারের প্রয়োজন তো তার চাকরি জীবন যতদিন থাকবে ততটুকু সময়ের প্রয়োজন। যখন সে রিটায়ারমেন্টে যাবে তখন তো সে সেবা দিতে পারছে না, আর যখন সে সেবা দিতে পারবে না তার তো প্রয়োজন থাকছে না। অতএব এইটা যে শো করা হচ্ছে যে সরকারের প্রয়োজন শেষ হয়ে গেছে, সরকার তাকে টিস্যুর মতো ছুঁড়ে ফেলে দিচ্ছে, আমি এর সাথে একমত হতে পারলাম না। আর একটা কথা হচ্ছে, একটা কথা এখানে আসতে পারে যে বেনজির সাহেব তো একদিনে এত টাকার মালিক হয়নি। এর আগে যখন সে অবৈধ অর্থ উপার্জন করছে তখন কেন ওর প্রতিবাদ হয়নি বা তখন কেন কথা হয়নি, সেই এখানে কিন্তু একটা কথা থেকে যায়। আপনি যখন পুকুর থেকে একটি বড় মাছ ধরবেন অথবা নদী থেকে একটি বড় মাছ ধরবেন, আপনি কিন্তু এমনি ধরতে পারবেন না। সেই মাছটি যখন বড়শিটা গিলে ফেলবে, গিলে ফেলার পরে ওই যখন সে সুতো ধরে টান দেবে, আপনি যদি ধরে রাখেন সুতো ছেড়ে চলে যাবে। কিন্তু আপনি যদি মাছটিকে খেলিয়ে খেলিয়ে সে চলে যেতে চাইবে, তাকে সেই পরিমাণ সুতো দিতে হবে, আবার সে নদীতে ঘুরবে, আবার আস্তে আস্তে করে টান দিতে হবে, এভাবে খেলিয়ে 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 যখন সে দুর্বল হয়ে যাবে তখন সে এমনিতেই ধরা দেবে। এভাবেই বড় বড় কর্মকর্তা যারা, তাদেরকে ধরার বিধান। কারণ এখানে দাপ্তরিক অনেক ব্যাপার থাকে, তাকে যদি যখন তখন একটা হ্যারাসমেন্ট, যখন তখন একটা কিছু করা হয়, তাহলে সেটা দেশের বিচার ব্যবস্থা তথা দেশের সামাজিক অবকাঠামোর উপরে এটা কিন্তু আঘাত করে। অতএব রাষ্ট্র পরিচালনার রিক্সা চালানো কিন্তু এক জিনিস না। অনেকে বলছেন, সাবেক আইজিপি সাহেব একটা ব্রিফ দেখলাম, উনি বলল যে বেনজির প্রয়োজন শেষ হয়ে গেছে, সরকার তাকে টিস্যুর মতো ছুঁড়ে ফেলে দিচ্ছে। এই কথার সাথে আমি একমত হতে পারলাম না। সরকারের প্রয়োজন তার সেবা, যখন সেবা নেওয়ার দরকার তখন নেবে, যখন তার সেবা নেওয়ার দরকার না, সে রিটায়ারমেন্টে যাবে, সে তাকে ছুঁড়ে ফেলে দেওয়া না, সেটা তার প্রয়োজনেই সময়ের ভিতরে সে চলে যাবে। অতএব কথা বলে কোনো লাভ নেই বলে আমি মনে করি। আপনারা একটা জিনিস করতে পারেন, যারা এখন গভর্নমেন্ট জব করছেন তারা বেনজিরকে অনুসরণ করতে পারেন যে আগামী দিনগুলোতে আপনাদেরও এই ব্যবস্থা হবে। যদি আপনারা অন্যায়ের সাথে, যদি আপনারা পাপের সাথে, জ্ঞাত আয় বহির্ভূত অর্থের সাথে জড়িয়ে যান, সেদিন আপনারাও যে রক্ষা পাবেন না সেটা বেনজির সাহেবকে দেখলে আপনাদের বুঝতে হবে এবং আপনাদেরও বিচারের আওতায় আসতে হতে পারে। এটা মনে করে আপনারা সুদ ঘুষ যে যা নেবেন এগুলো নেওয়ার ক্ষেত্রে কিন্তু আপনারা এগুলো বিচার করবেন। দ্যাটস অল আর ইয়োর অনার। ভাড়া স্যার মোহাম্মদ ফখরুল আলম মাস্টার, বিনা বেতনের পারিবারিক পাঠশালার শিক্ষক। মোবাইল কন্ট্যাক্ট নাম 01935204804। এটা আমার বিকাশের নাম্বার। দ্যাটস অল আর ইয়োর অনার।